বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আয়োজিত ফার্ম মেকানাইজেশন আইডিয়া কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীদের 25টি আইডিয়া থেকে যাচাই বাছাই শেষে নির্বাচিত করা হয় 3টি উদ্ভাবনী চিন্তা। কৃষির প্রযুক্তির নয়া উদ্ভাবন পোস্টার আকারে প্রদর্শন করছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়টির মোট 25টি দল। যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কিভাবে কম খরচ ও অল্প সময়ে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করবেন সেই প্রযুক্তি সম্পর্কেই ধারণা দিচ্ছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। পেস্টিসাইড যে আমরা করে থাকি স্প্রে, সেটা হচ্ছে ম্যানুয়ালি স্প্রে করে থাকে, তো এটা তো অনেক হেলথ রিস্ক থাকে। আমাদের এই রোবটটা অটোমেটিক্যালি পেস্টিসাইড স্প্রে করতে পারবে। ফার্মারদেরকে একটা কম্প্যাক্ট একটা ইকো লগ বলে, ওটাকে ইকো লগ তৈরি করে দেবে, যেটা সে ইউজ করতে পারবে হচ্ছে তার ফিড হিসাবে। বায়ো ফুয়েলটাকে কম্বাইন করে ইউজ করি, তাহলে সেটা আমাদের ফসিল ফুয়েলের উপর ডিপেন্ডেন্সিও কমাচ্ছে। আবার আমাদের যে এগ্রিকালচারাল ওয়েস্ট হচ্ছে অনেক বেশি, সেই ওয়েস্টটাকে আমরা আবার ফুয়েলে কনভার্ট করতে পারছি। কৃষি উদ্ভাবনের এই ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। সারা দেশের 15টি বিশ্ববিদ্যালয় থেকে 45টি আইডিয়া চূড়ান্ত করে BARI এর সাথে কাজের সুযোগ দেওয়া হবে বলে জানালেন আয়োজকরা। এই পোস্টার থেকে যে আইডিয়াগুলি পাবো, এই ধারণাটাকে কাজে লাগায় আমরা ভবিষ্যতে গবেষণা করতে পারবো। কৃষি এবং কৃষি যন্ত্রের সাথে কোরিলেট করতে, যাতে করে তারাও ফার্দার রিসার্চের মধ্যে অংশগ্রহণ করে। এই আয়োজনকে সাধুবাদ জানালেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। মাল্টিপল অর্গানাইজেশন যাদের যে স্ট্রেংথ আছে সবগুলো যদি একসঙ্গে করা হয়, তাহলে দেখা যাবে যে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। প্রদর্শনী ও সেমিনারের পাশাপাশি আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা। অনুষ্ঠান শেষে নির্বাচিত 3টি আইডিয়া ও কুইজ প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা।